ফের সেবির কাছে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তৃণমূল সাংসদ সাকেত কোকলে সেবির কাছে অভিযোগ জমা করেছেন। লোকসভার শেষ দফার ভোটের পর প্রায় সব বুথ ফেরত সমীক্ষায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস দেওয়া হয়েছিল। এই সময়ই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুটি পৃথক সাক্ষাৎকারে শেয়ার বাজারে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন। এরপরই সেন্সেক্স এবং নিফটির চড়া শুরু হয়। বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মেলেনি, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ভোট গণনার দিন এক ধাক্কায় সেন্সেক্স ৬০০০ পয়েন্ট নেমে যায়। একদিনে ৩০ লক্ষ কোটি টাকা উবে যায় বাজার থেকে। এরপরেই সরব হন রাহুল গান্ধী। प्रधानमंत्री ने देश की जनता को इन्वेस्टमेंट एडवाइस क्यों दी और 5 करोड़ परिवारों को जो इन्वेस्ट करते हैं उनको प्रधानमंत्री ने, होम मिनिस्टर ने स्टॉक खरीदने का आदेश क्यों दिया। दूसरा, दोनों इंटरव्यूज जो किए गए थे वो अदानी जी के जो चैनल्स हैं उनको दिए गए थे। उन पर सेबी का इन्वेस्टिगेशन हो रहा है, तो उन चैनल्स का क्या रोल है। সক্রিয় হতে দেখা যায় তৃণমূলকেও। সেবিতে অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সেবির কাছে ফের অভিযোগ জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত কোকলে। এক্স হ্যান্ডেল পোস্টে সে খবর নিজেই জানিয়েছেন তৃণমূল সাংসদ। ৩রা জুন শেয়ার বাজারের অস্বাভাবিক উত্থান এবং তার পরদিনই ৪ঠা জুন নজিরবিহীন পতন খুবই সন্দেহজনক। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বক্তব্য ইন্ধন জুগিয়েছে এই অস্বাভাবিক আচরণে। চিঠিতে অভিযোগ জানানো হয়েছে। নিউজ টাইম।